গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ অনেক দিন পরে তোমাদেরকে আবার ব্লগ শেয়ার করছি ছোট্ট করে। তো বলতে পারো আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার বরের অনেক দিনের একটা ইচ্ছে ছিল নিজের বলে কিছু হবে। তো তোমাদেরকে দেখাবো যে কী পূরণ হতে চলেছে বা কী বলবো, দেখতে থাকো। আর অনেক দিন পরই আবার ব্লগটা শেয়ার করছি, কারণ কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ দিতে পারিনি। আমার তারপরের মধ্যে আমি কোয়ার্টারে এসেছি, আজকে আমার 1 মাসের উপর হয়ে গেল আমি কোয়ার্টার এসেছি। তো গুছিয়ে নিতে, নতুন সংসার, নতুন জায়গা, নতুন পরিবেশ গুছিয়ে নিতে একটু অসুবিধা। তো আস্তে আস্তে গুছিয়ে উঠেছি, নতুন পরিবেশে বলতে পারো, নতুন জায়গা, নতুন মানুষ, সবই এখন নতুন আমার কাছে। তো যাবো 4টে নাগাদ করে যাবো। তো দেখো তোমরা, রান্নাবান্না কমপ্লিট করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে, কারণ বরের ইউনিটে আজকে গণেশ চতুর্থী আছে। তো ওখানে পুজো হবে, তো ওখানে যেতে হবে ফ্যামিলি মেম্বারদের সবাইকেই। গাড়ি আসে, কিন্তু গাড়ি থেকে করে যাবো, কারণ এক জায়গায় যাবো, ওখান থেকে ডাইরেক্ট চলে যাব বরের ইউনিটে। তো দেখো তোমরা, এই দেখো বেরিয়ে পড়েছি আবার যাওয়ার উদ্দেশ্যে। এটা আমাদের ইউনিটের ভেতরে, আমার বর যে ইউনিটে আছে, যে ক্যাম্পাসের মধ্যে আমরা আছি, সেই ইউনিটের ভেতরে এগুলো সবই রাস্তার মধ্যেই, সব গোটাটাই একটা ইউনিট পড়ছে। ওয়েট করো, দেখো এবার তুমি দেখতে পাবে। এটাই হলো আমাদের অনেকদিনের স্বপ্ন, একটা স্কুটি। এটাই স্বপ্ন পূরণ হলো। চলে এসেছি ইউনিটে, এটা ইউনিটের গণেশ পুজো হচ্ছে। এখানে গণেশ পুজো দেখার পর একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এত সুন্দর লাইটিং করেছিল, দেখে অবাক হয়ে গেলাম যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম লাইটিংয়ের মধ্যে দুর্গা পুজো, কালী পুজোতেই হয়, আরও অন্যান্য পুজোতে। এখানে গণেশ পুজোতে এইরকম করে লাইটিং করে আমার জানা ছিল না। খুব সুন্দর লাগলো, অন্য জায়গা, অন্য পরিবেশ, সত্যি দেখে খুব সুন্দরই লেগেছে। পুজো, এখানকার পুজোও ভালো, আর ইউনিটের পুজো তো খুবই সুন্দর। রাস্তার মধ্যে যেতে যেতেই পড়লো, তো দেখলাম যে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করা হবে। তো দেখো যেতে যেতে এরপর দেখবি ইউনিটের ছেলেদের অগ্নিবীর যারা আছে ওদের ডান্স।